ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই ভালো আছেন এবং আপনাদের দোয়ার জন্য আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন ইনশাআল্লাহ। তো নিশ্চয়ই থাম্বনেল ক্যাপশনে আপনারা অবশ্যই দেখেছেন যে 2026 সালে শবে বরাত কবে। শবে বরাত 2026 সালে কবে অনেক প্রশ্ন আসে বা সেইটা মানুষদেরকে প্রচার করার জন্য, মানুষদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটি ক্রিয়েট করতেছি। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি ভিডিওটি তো শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও এই চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসুন সময় নষ্ট না করে আজকের ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। তো 2026 সালের শবে বরাত কবে, ওটাই প্রশ্ন। তো আসলে 2026 সালে শবে বরাত যেটা, লাইলাতুল বরাত যেটাকে হাদিসের ভাষায় নিসফে মিনাশ শাহবান বলা হয়, অর্থাৎ শাহবান মাসের অর্ধরাত্রি, শাহবান মাসের মধ্যবর্তী যে রাত্রিটি রয়েছে সেই রাত্রিকে হাদিসের ভাষা অনুসারে তাকে বলা হয় লাইলাতুন নিসফে মিনাশ শাহবান, অর্থাৎ শাহবান মাসের মধ্যবর্তী রাত্রি। তো আমরা সকলে বুঝতে পেরেছি যে আসলে এটা কি। এটার বিষয়ে কোরআন হাদিসে অনেক গুরুত্বপূর্ণ এবং এটার অনেক ফজিলত হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়। যেমন ওই রাত্রিতে যদি যারা কুফরি করে, যারা শিরিক করে এবং যারা হিংসক দুই ধরনের মানুষকে এই রাত্রিতে আল্লাহ তাআলা মাফ করে দেন না। এক নম্বর যারা কুফরি করে, শিরিক করে। নাম্বার 2 যারা হিংসা করে, যাদের ভিতরে হিংসা আর কুফরি রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন না। তারপর বাকি যত ধরনের মানুষ রয়েছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। হাদিসের মধ্যে রয়েছে মা তাকাদ্দামা মিন জামবিহি, হাদিসের মধ্যে 12টা রয়েছে, আমি ভুলে গেছি। তো আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এবং ওই লাইলাতুল বরাত যেটা না লাইলাতুন নিসফে মিনাশ শাবান যেটাকে বলা হয়, অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত্রি। শাবান এটা হলো আরবি মাসের রমজানের পূর্ববর্তী যে মাস রয়েছে সেটাকে শাবান বলা হয়। ওই শাবানের মধ্যবর্তী রাত্রের 15ই তারিখ, এই মাসের 15ই তারিখ কী করা হয়, শাবান হয়, এই শাবানের রাত্রিটা হয়। তো এই রাত্রে কবে, 2026 সালে ওই রাত্রিটা কবে? তো দেখুন 2026 সালে আমাদের ইংরাজি মাসে 2026 সালের 4 ফেব্রুয়ারি, অর্থাৎ 4 ফেব্রুয়ারি রোজ বুধবার, 2026 সালে 4 ফেব্রুয়ারি রোজ বুধবার দিবাগত রাত্রি শবে বরাতের রাত্রি। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, 2026 সালের ফেব্রুয়ারি মাসের 4 তারিখে রোজ বুধবার অনুষ্ঠিত হবে শবে বরাত। তো আপনারা বুঝতে পেরেছেন, যেটাকে লাইলাতুন মিনান নিসফে মিনাশ শাবান বলা হয়। তো ওই রাত্রির অনেক ফজিলত, অনেক গুরুত্ব রয়েছে, যেই হাদিসের মধ্যে পাওয়া যায় যে তোমরা কি করো, দিনের বেলা ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো এবং রাত্রিবেলা তোমরা ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো এবং রাত্রিবেলা তোমরা জেগে ইবাদত করো, ওইভাবে হাদিস রয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা রোজাও রাখতে পারেন, দিনের বেলা রোজা রাখতে পারেন, আপনি 2টা রোজা রাখতে হবে এবং রাত্রিবেলা আপনি নামাজ পড়তে হবে, নামাজ পড়বেন জেগে থেকে। অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এবং সমস্ত গুনাহ, আপনার জীবনের যত গুনাহ রয়েছে প্রত্যেক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার আমলনামা থেকে মাফ করে দেবেন। আপনার যে গুনার আমলনামা, যেখানের মধ্যে গুনাহ লিপিবদ্ধ হয়েছে, এখান থেকে আল্লাহ তাআলা আপনার সমস্ত ধরনের গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তো আপনারা বুঝতে পেরেছেন, আসলে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য এটাই ছিল যে 2026 সালের শবে বরাত কবে। তো আপনারা বুঝতে পেরেছেন, 2026 সালের শবে বরাত হলো 4 ফেব্রুয়ারি রোজ বুধবার, 2026 সালের রোজ বুধবার 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শবে বরাত, আর ওই রাতটিও শবে বরাতের রাত্রি। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। তো আমি একে একে আপনাদের সামনে এই শবে বরাতের ভিডিওগুলো আপলোড করব ইনশাআল্লাহ এই চ্যানেলের মাধ্যমে। আপনারা যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, আপনার সাথে থাকবেন। এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। এবং আমি একে একে আপনাদের সামনে এই ভিডিও আপলোড করব যে লাইলাতুন নিসফে মিনাশ শাবান, শবে বরাতের মধ্যবর্তী রাত্রি, মাসের মধ্যবর্তী রাত্রি, ওইটা কীভাবে ইসলামের মধ্যে এসেছে এবং ওই রাত্রিতে কি ইবাদত করতে হয়,
কোন কোন দিন রোজা রাখতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, নামাজের প্র্যাকটিক্যালি নিয়ম, নামাজে কি নিয়ত পড়তে হয়, কি সূরা পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, বিস্তারিত আপনাদের সামনে আমি একে একে ভিডিও আপলোড করে যাব। তো ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই আপনারা এই বিষয়গুলো পেয়ে যাবেন এবং আরও ইসলামিক রিলেটেড যত বিষয়গুলো রয়েছে ইসলামিক পারপাস সবগুলো আমি একে একে আপনাদের সামনে বেসিকগুলো আপলোড করে যাব। তো আপনারা নতুন হলে আমার রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।